সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। স্বাগত হেডলাইন্স ত্রিপুরার পর্দায় এই মুহূর্তের খবরে। করোনা নিয়ে দেশের জন্য বিপদ সংকেত, আটকানো সম্ভব হল না নতুন স্ট্রেনকে। 6 ভারতীয়ের শরীরে মিলল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছে এই 6 জন। করোনা আতঙ্কের মাঝে নতুন স্ট্রেনের সন্ধানে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্ত 6 জনের মধ্যে 3 জন বেঙ্গালুরুর, 2 জন হায়দ্রাবাদের এবং 1 জন পুনের। তাদের ইতিমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। আরো কতজনের সংস্পর্শে এসেছেন এই 6 জন, সে বিষয়ে জোর তল্লাশি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। কর্ণাটক বিধান পরিষদের ডেপুটি স্পিকার ও জনতা দল সেকুলার নেতা SL ধর্মগৌড়া মঙ্গলবার সকালে চিকমেগালুরের কুরুর এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রেল লাইনের উপর তার 2 খণ্ড দেহ পাওয়া গিয়েছে। তার আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়। দেহের কাছে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই নোটে তিনি লিখেছেন 15 তারিখ কংগ্রেস নেতারা তার সঙ্গে ধাক্কাধাক্কি করেন, এমনকি চেয়ার থেকে ঠেলে ফেলে দেন। এই ঘটনার জেরে হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। গত রাতে বাড়ির লোককে কিছু না জানিয়ে বেরিয়ে যান ধর্মগৌড়া। তার খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। আত্মহত্যার কথা সামনে আসায় কার্যত বাকরুদ্ধ গোটা দল। প্রাক্তন প্রধানমন্ত্রী ও জেডিএস নেতা HD দেবগৌড়া বলেছেন, ধর্মগৌড়া আত্মহত্যা তাদের স্তম্ভিত করে দিয়েছে। তিনি শান্ত ও ভদ্র মানুষ ছিলেন। তার এভাবে চলে যাওয়া গোটা রাজ্যের কাছে একটা সোমবার একই দিনে রাজ্যে 2টি উন্নয়নমূলক কাজকর্মের দৃষ্টান্ত। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার তিলথইতে তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনেই যুবরাজনগর দেওছড়া রাস্তার জুড়ি নদীর উপর নবনির্মিত অটল সেতুর উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত পানিসাগর মহকুমার তিলথইতে 20 শয্যা বিশিষ্ট তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমাদের এখানে 25 বছর, তার আগে 10 বছর, 15 বছর কৃষকদেরকে রাস্তা বসিয়েছে। খেতে জমি হয় না, খরা হয়ে গেছে, ফসল খারাপ হয়ে গেছে, চলো আন্দোলন করি। খরা হয়ে গেছে, আন্দোলন করলে কি উপরওয়ালা দেবে? বৃষ্টি হয়ে গেছে, ফ্লাডের জমি শেষ হয়ে গেছে, আন্দোলন করি, লাইন ভরা। আন্দোলন করলে ফ্লাড চলে যাবে। 25টা বছর বেকুব হয়েছে, এখনো দিল্লির বর্ডারে গিয়ে পাঞ্জাবের কৃষকদেরকে সেই বেকুব বানানোর ব্যবস্থা করতে কমিউনিস্টের সরকার একদম নবাবের জন্য 25টা বছর ক্রমাগত ত্রিপুরাকে শাসন করে ইংরেজি পার্টি ইনকাম কত ছিল ত্রিপুরা 2017-তে? 1,444 টাকা পার্টি ইনকাম ছিল ভারতীয় জনতা পার্টি। এই নতুন সরকার, মোদী সরকার আসার পর মাত্র 2 বছরের মধ্যে ত্রিপুরার মানুষের পার্টি ইনকাম কোথায় পড়েছে? 1,23,400 টাকা পড়ে গেছে। বেশি মানে 23% ইনকাম ত্রিপুরার মানুষের বেড়ে গেছে। পার্টি ইনকাম মাত্র 3 বছরে সেই সাথে ত্রিপুরা চলছে। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করে সেখানকার পরিকাঠামো ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। এদিনই মুখ্যমন্ত্রী কুমারঘাটে বিজেপির পাবিয়াছড়া মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত অটল সংকল্প র্যালিতে যোগ দিয়ে বক্তব্য রাখেন। নর্থ ইস্ট নয়, সাউথ ইস্ট এশিয়ার করিডোর যদি কোন রাজ্য হচ্ছে, ত্রিপুরা রাজ্য হচ্ছে পুরো নর্থ ইস্টের 8 রাজ্যের রোজগারের মূল কান্ডারি। এই 36 এই কুমারঘাটবাসী, এই ফটিকরায়বাসী, এই কৈলাসবাসী সুন্দর সেই সাথে কাজ করছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, হেলথের বিষয় যেমন এসেই গেছে, সিটি স্ক্যানের ব্যবস্থা কৈলাসর হসপিটাল হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে তার সাথে ডায়ালিসিসের ব্যবস্থা এই সরকার করে দিয়েছে।
এদিনই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যুবরাজনগর দেওছড়া রাস্তায় জুড়ি নদীর উপর নবনির্মিত অটল সেতুর উদ্বোধন করেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। মাধ্যমিক 2021 মনে রেখো, সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই, পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মজবুত হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International.
যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। কাশ্মীরি শাল থেকে কাশ্মীরি চুড়িদার, ভাগলপুরি তসর, লিনেন সহ অন্যান্য পোশাক এবং কার্পেট ডোরমেটের বিপুল সম্ভার নিয়ে হাজির ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউস। কাশ্মীরি শাল, কটন চুড়িদার, কার্ডিগান, ভাগলপুরি তসর, লিনেন, মোগা সিল্ক শাড়ির রকমারি সম্ভার। এছাড়াও কাশ্মীরি কার্পেট সহ সব ধরনের কার্পেট, ডোরমেট, আর্টিফিশিয়াল ঘাসও পাওয়া যায় এখানে। এছাড়াও পুরনো কার্পেটের বিনিময়ে নতুন কার্পেট পাওয়ার সুযোগ রয়েছে। তাই দেরি নয়, আজই চলে আসুন ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউসে। ঠিকানা ভুটানি মার্কেট, শকুন্তলা রোড, আগরতলা। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। রাজধানী যুবক অভিজিৎ পোদ্দারের মৃত্যু মামলায় পুরোদমে তদন্ত চালিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছে পুলিশ। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই সবকিছুর খোলাসা করছে না পুলিশ। রাজধানীর যুবক অভিজিৎ পোদ্দার হত্যা মামলায় নতুন কোনো খবর পুলিশের হাতে নেই। সম্পূর্ণ পরিকল্পিতভাবে অভিজিৎকে খুন করা হয়েছে এ ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছে তদন্তকারী পুলিশ। তবে কি কারণে তাকে পেটানো হয়েছে, কারা তাকে কলাবাড়ি এলাকায় নগ্ন অবস্থায় ছেড়ে দিয়ে গেছে সে সম্পর্কিত কোনো তথ্য এখনো পর্যন্ত পুলিশ তুলে আনতে পারেনি। বিভিন্ন সূত্রে খবর, অভিজিৎ হত্যাকাণ্ডে আর্থিক লেনদেন কিংবা ত্রিকোণ প্রেম সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে। জানা গেছে এডিসির সদর দপ্তর এলাকায় অভিজিতের বন্ধু বান্ধব ছিল এবং ক্রিসমাসের রাতে সেখানে তার আসার কথা ছিল। ক্রিসমাসের রাতে অভিজিৎ রাজধানীর একটি হোটেলে তার বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করেছিল। সেই হোটেল থেকে বেরিয়ে যাবার পরই ঘটেছে মূল ঘটনাটি। রাধাপুর থানা এলাকায় তার ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার হয়। সেখানে সে জীবিত অবস্থায় ছিল। জিবি হাসপাতালে তাকে আনার পরই মারা যায় অভিজিৎ। মৃত্যুর আগে অভিজিৎ পোদ্দার তদন্তকারী পুলিশকে কোনো স্টেটমেন্ট দিয়েছিল কিনা সে ব্যাপারটি এখনই খোলসা করছে না পুলিশ। তবে পুলিশের একটি বক্তব্য, পুরোদস্তুরভাবে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। সূত্রে জানা গেছে মৃত অভিজিৎ রাজধানীর এক বনেদি ঘরের সন্তান। মূলত ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন তিনি। একটি নামি দামি কম্পিউটার তথা ইলেকট্রনিক্স কোম্পানির সংস্থার বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ। শেষ খবর পাওয়া অবধি জানা গেছে আপাতত আগরতলা শহরের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। একাধিক লোকজনকে এ পর্যন্ত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের গ্রেফতার করা হয়নি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রাজ্যের আভ্যন্তরীণ সামাজিক অপরাধের ঘটনায় লাগাম টানতে নতুন বছরে আরো বেশি কঠোর হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। গত 10 বছরের তুলনায় চলতি বছরে অপরাধের হার উল্লেখযোগ্য হারে কমলেও একাংশ পুলিশ অফিসার তথা কর্মীদের মধ্যে এখনো যে দায়িত্ব এবং স্বচ্ছতা সম্পর্কিত ঘাটতি থেকে যাচ্ছে সে ব্যাপারটি কিন্তু ক্রমে টের পাচ্ছে দপ্তর। চলতি বছর রাজ্যের বিভিন্ন থানা এলাকায় নথিভুক্ত অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে জমি সম্পত্তিগত অপরাধ, নারী সংক্রান্ত অপরাধ, খুন, ধর্ষণ, অপহরণ ও চুরির ঘটনা অনেক গুণ কমেছে।
মামলা গ্রহণ করার পর অধিকাংশ মামলায় আদালতে চার্জশিট জমা দেওয়া, এছাড়া মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে তোলা এবং বিচার প্রক্রিয়া বেশ দ্রুততার সঙ্গে চলতি বছর সম্পন্ন করার ক্ষেত্রে যথেষ্ট সফলতা রয়েছে পুলিশের। একই সঙ্গে মাদক বাজেয়াপ্ত সহ মাদক ব্যাপারী গ্রেফতার করার ক্ষেত্রে নজির রয়েছে পুলিশের। অপরাধের ঘটনায় চলতি বছর অনেকটা সাফল্য জুটলেও এক্ষেত্রে আরও সুফল পেতে পারত রাজ্য স্বরাষ্ট্র দফতর, এমনটাই ধারণা অপরাধ সংক্রান্ত সংশ্লিষ্ট মহলের। সূত্রে খবর, এক্ষেত্রে আইনশৃঙ্খলাজনিত পরিবেশ নিয়ন্ত্রণে একাংশ পুলিশ কর্মীদের উদাসীন এবং গোয়ার্তুমির ভাব এবং এদের অনেকের রহস্যজনক অবস্থানে চলতি বছর বেশ কিছু স্থানে অপরাধের ঘটনা ঘটেছে। মাদক সংক্রান্ত ক্ষেত্রেও একাংশ পুলিশ কর্মীদের ত্রুটি বিচ্যুতি বেরিয়ে এসছে। বিশেষ করে রাজ্যের মহিলা থানাগুলির একাংশের মধ্যে যথেষ্ট দুর্বলতা এবং দ্বিচারিতা থেকেই গেছে। রাজ্য স্বরাষ্ট্র দফতর যখন বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্তদের আরো বেশি অ্যাক্টিভ, দ্রুত এবং স্বচ্ছ ভূমিকা পালন করার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করছে, সেই জায়গায় একাংশ দায়িত্বপ্রাপ্তদের দুর্বলতার কারণে অপরাধের মোট ঘটনার হিসেব নিকেশের উপর প্রভাব পড়ছে। জানা গেছে এক্ষেত্রে বিভাগীয় থানাগুলোর কাজকর্মে বিশেষ গতি আনতে এবং নিরপেক্ষতা বজায় রাখতে দপ্তরের তরফে নতুন অনেক কৌশল গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা পুলিশকে দেশের মধ্যে সেরা পুলিশ হিসাবে তুলে ধরতে দপ্তর এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। জুম চাষের উপর নির্ভরশীল মুঙ্গিয়াকামী ব্লকের নতুন হাজরাপাড়ার বসবাসকারী 30টি রিয়াং জনজাতি পরিবার সরকারি সুযোগ সুবিধা পেলেও পরিশ্রুত পানীয় জল আর বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত গোটা এলাকার লোকজন। সে কারণে জনজাতিদের দাবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে নতুন হাজরাপাড়া এলাকার উপজাতি গিরিবাসীরা পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন। এই নতুন হাজরাপাড়া এলাকায় প্রায় 30টি রিয়াং জনজাতিদের বসবাস। এই পরিবারের সকলেই জুম চাষের উপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করে আসছেন। এই এলাকার লোকজনেরা বিগত বাম আমল থেকেই বঞ্চিত হয়ে আসছে তাদের মৌলিক পরিষেবা থেকে। পরিশ্রুত পানীয় জল এখনো তাদের ভাগ্যে জোটেনি। এই 30টি পরিবার সবাই বিপিএল তালিকাভুক্ত। এই হিসাবে সরকারি যা সুযোগ সুবিধা তারা পেয়ে আসছেন বর্তমান সরকারের আমলেই, কিন্তু পানীয় জলের সমস্যা তাদের যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। ছড়া কিংবা কাঁচা কুয়োর জলের উপরে নির্ভর করে থাকতে হয়। এই জল সংগ্রহ করতে দিনের বেশিরভাগ সময় ব্যয় হয়ে যায় তাদের। এলাকায় নেই বিদ্যুৎ পরিষেবাও, ফলে সন্ধ্যা ঘনিয়ে আসতেই তারা অন্ধকারের কবলে চলে যায়। কেরোসিনের আলো কিংবা মোমবাতি তাদের একমাত্র ভরসা। জল তো এখানে নাই, তো এখানে জল অনেক কঠিন হয়েছে, তো জল নাই। লেট্রিন গ্যাস করে লেট্রিন মাইয়া সবাই কিছু 10-15 মাইয়া সবাই ঘর পাইছে না, অর্ধেক পাইছে অর্ধেক নাই লেট্রিন। তো এদিকে সব পরিবার বিপিএল না এপিএল? বিপিএল। বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে স্বাভাবিকভাবেই পানীয় জলের কোনো উৎস বসানো সম্ভব হচ্ছে না। বর্তমানে জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে 3 বছর হতে চলল, কিন্তু এলাকার জনজাতিদের সমস্যা রয়ে গেছে সেই আগের জায়গায়। সেই কারণেই স্থানীয়দের তরফে দাবি উঠেছে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্র ধরে রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ টেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive.
When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক রুচিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত SM ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন SM ট্যাক্স কনসালটেন্সি, গণরাজ চৌমুহনী, আগরতলা অফিসে। যোগাযোগ 8377431711, 8335897860।
9436185964। আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। কাঞ্চনপুরের লালঝুরি ব্লকের কৃষক মনোরঞ্জন নাথ বর্তমানে একজন সফল চাষী। সরকারি সহায়তা এবং দৈহিক পরিশ্রমে 400 আম্রপলি গাছের চারা লাগিয়েছেন তিনি। স্থায়ী আমের উৎস হবে প্রত্যাশা তার এমনটাই। দেশের এক প্রান্তে যখন নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলন চলছে, ঠিক তার বিপরীত প্রান্তে ছোট্ট রাজ্য ত্রিপুরার কৃষকদের জীবনে প্রতিফলিত হচ্ছে এক নতুন রূপান্তরের ছবি। রাজ্যের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ইতিমধ্যেই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার। আগামী 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্যের বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই বাস্তব প্রতিফলন ঘটল কাঞ্চনপুরের লালজুরি ব্লকের কৃষক মনোরঞ্জন নাথের জীবনে। দৈহিক পরিশ্রম করে নিজের অল্প পরিমাণ জমিতে বছরের বিভিন্ন মরশুমে নানা প্রকার সবজি চাষ করে সেখান থেকে যে অর্থ উপার্জন করা হয় তা দিয়ে সংসার প্রতিপালন করেন কৃষক মনোরঞ্জন নাথ। তার বাড়ি লালজুরি আরডি ব্লকের অন্তর্গত উজান মাছমারা ভিলেজের হরিপুর গ্রামে। এই কৃষকের নিজের 1 হেক্টর জমি রয়েছে। নিজের জমি থাকা সত্ত্বেও আর্থিক তেমন সামর্থ্য না থাকায় সেই জমিতে লাভজনক কোনো কৃষিকাজ করতে পারছিলেন না। ফলে দীর্ঘ বছর ধরে তার বনাঞ্চলে ঘেরা জমিটি খালি অবস্থায় পড়েছিল। অবশেষে কাঞ্চনপুর উদ্যান দপ্তরের আধিকারিকদের দৃষ্টিতে আসার পর দপ্তর সেই জমি চাষের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করে। রেগা প্রকল্পের মাধ্যমে মনোরঞ্জন নাথের পড়ে থাকা সেই জমিতে আম্রপালি আম চাষের জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করে দপ্তর। সরকারি আর্থিক সাহায্যে নিজের জমিতে আম্রপালি আম চাষের সহায়তা পেয়ে আপ্লুত কৃষক। এই প্রসঙ্গে তিনি বলেন, কাঞ্চনপুর হর্টিকালচার দপ্তরের মাধ্যমে জমিতে আম্রপালি আম বাগান চাষের জন্য 400টি আমের চারা সরকারিভাবে সহায়তা দেওয়ার পাশাপাশি জমিতে আমের চারা গাছ রোপণ থেকে গাছের পরিচর্যার জন্য যাবতীয় আর্থিক সহায়তাও প্রদান করে দপ্তর। ফলে ভবিষ্যতে এই আমের বাগান থেকে তার স্থায়ী আয়ের উৎস তৈরি হবে। রাজ্য সরকারের তরফে বাগান চাষে এই সহায়তা পেয়ে খুবই খুশি তিনি। আমি এই জায়গার বনাঞ্চল ছিল, আমি হর্টিকালচার কাছ থেকে আমি 400 আমের বাগান পাইছি। পাইছে আমি পরিচর্যা আমি খুব সাহায্য পেয়েছি। এটা যদি হয় তাইলে আমি আশা করি বছরে যদি ফলন ঠিক মতো ফলে 19-20 হাজার টাকা পাইতাম। এতে আমি খুব উপকৃত এবং সরকারের কাছে আমি। দপ্তর আশাবাদী মনোরঞ্জন নাথের এই আম্রপালি আম বাগান থেকে আগামী দিনে স্থায়ী আয়ের উৎস তৈরি হবে এবং ভবিষ্যতে তিনি আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবেন। কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়া রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। প্রায় প্রতি রাতে দাঁতাল বন্য হাতির দল তাণ্ডব চালাচ্ছে কল্যাণপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়। হাতির তাণ্ডবে সর্বশান্ত হবার পথে ঘিলাতুলি গ্রাম পঞ্চায়েতের ছনখলা গ্রামের লোকজনরা। বন দপ্তরের উদাসীনতায় দিশেহারা ক্ষতিগ্রস্ত চাষিরা। বন্য হাতির তাণ্ডবে দিশেহারা কল্যাণপুর ব্লকের ঘিলাতুলি গ্রাম পঞ্চায়েতের ছনখোলা গ্রামের লোকজনেরা। গভীর রাতে প্রায় প্রতিদিনই দাঁতালের দল মানুষের বাড়ি ঘরে হামলা চালিয়ে বিভিন্ন সবজি গাছ ফসল ধ্বংস করে দিচ্ছে। এলাকার লোকজনেরা জানায়, রাতের বেলা পাহারা দিয়েও বন্য হাতির দলকে আটকানো সম্ভব হয়ে উঠছে না। রবিবার রাতেও হাতির দল তাণ্ডব চালায় মানুষের বাড়ি ঘরে। যারা রাতের আঁধারে পাহারা দিয়েছিলেন তাদের মোবাইলে ধরা পড়েছে সেই দৃশ্য। এদিন গ্রামের চাষী হরিপ্রসাদ মল্লিকের প্রচুর রাবার গাছ ধ্বংস করে দিয়েছে হাতির দল। রাতের আঁধারে তাদের কোনো কিছুই করার ছিল না। সোমবার সকালে ধ্বংসলীলা দেখে মাথায় হাত তার। শুধুমাত্র তার বাগানই নয়, নষ্ট করে দিয়েছে এলাকার অন্যান্য কৃষকদের কৃষি জমিও। গণেশ কটা আছে মনে করেন বাগানের ভিতরে তো আমরা বাড়ি গেছে দুইটা বাড়ির দিকে যাই না আর বাড়ি আমার নাইল গাছ ভাঙছেন না বাজিয়া। তাহলে রাতে আনুমানিক কটার সময় যাই? ওই দিন গেছে 3টার সময়।
একদিন গেছে 2টার সময়, 2 দিন গেছে বাড়ি। ফরেস্টের সাপ আসেনি আপনার? না ফরেস্টের না। স্থানীয় লোকজনেরা জানায় বন্য হাতির আক্রমণের বিষয়ে বন দপ্তরে বহুবার ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হলেও কোনো কিছুতেই কাজ হচ্ছে না। প্রতি রাতেই যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে কৃষকেরা সর্বশান্ত হয়ে যাবে, এমনটাই অভিমত হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চাষিদের। কল্যাণপুরের প্রতিনিধি রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।